এতে ওরা দুধের মধ্যে পানি মিলায় না, পানির মধ্যে দুধ মিলায় আর কি, এইরকম অবস্থা। আচ্ছা, এই কারণে আমি ওই একটা লিকুইড দুধ পাওয়া যায় আড়ংয়ের। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার একটা ছাগল আমাদের বিয়ে হয়েছে আজকে প্রায় 22-23 দিন হয়েছে। তো মাশাল্লাহ, দুইটা বাচ্চা এই ছাগলটা, দুইটা বাচ্চা হয়েছে, একটা পাডা আর একটা পাডি। বাচ্চা দুইটার জন্মের সময় ওজন হয়েছে আমাদের খুবই কম। একটা হলো 1 কেজি 350 গ্রাম, আর একটা হলো 1 কেজি 500 গ্রাম। এখন ঘটনা হয়েছে যে আপনার ছাদে যেহেতু ছাগল পালি, ঘাস তো খাওয়াইতে পারি না, এটা বাস্তবতা। ঠিক আছে, কাঁচা ঘাস খাওয়াইতে পারি না। তো যার কারণে ছাগলের দুধই হয় না, খুবই কম, মানে 1 টান 2 টান পায় বাচ্চাগুলো। কারণ একে তো বাচ্চা দুর্বল, এরপর আবার আপনার এই যে দুধ পায় না। তো দুধ যেহেতু বানে থাকে না, এর লিগে ওরা দুধ এরকম একটা খাওয়াইতেও চায় না বুড়ো ছাগলটায়, বুঝছেন? তো এই চিন্তায় আমি মনে করেন খুবই অস্থির যে কি করব। এরপরে আমি অনেকগুলো ভিডিও দেখছি ইউটিউবে। তো ওই জায়গা অনেক ধরনের সাপ্লিমেন্টারি কথা কইছে ভাই ব্রাদাররা। এটা ঠিক আছে, হেরা যেটা কইছে এটা ঠিক আছে, কিন্তু আমার দ্বারা মনে হয়েছে খরচগুলো আসলে অত্যাধিক হয়ে যাবে। এই জন্য আমি চিন্তা করলাম তাইলে ওগো গরুর দুধ খাওয়াই দেই। তো গরুর দুধ খাওয়ামু, গরুর দুধ কোথায় পামু? এই যারা আমাকে বাসায় আসলে রোজ করে শহরে, এগো আসলে দুধের প্রতি কোনো গ্যারান্টি নেই। এতে ওরা দুধের মধ্যে পানি মিলায় না, পানির মধ্যে দুধ মিলায় আর কি, এইরকম অবস্থা। আচ্ছা, এই কারণে আমি ওই একটা লিকুইড দুধ পাওয়া যায় আড়ংয়ের, আপনার 1 লিটারের, ওইটা আনা শুরু করছি। তো ওইটা আনার পরে আপনার যেটা ঝামেলা হয়েছে এটা হলো কি, প্রথম দিকে তো আমি বুঝতে পারি নাই, ওই আপনার আহ, মানে সলিড দুধটাই খাওয়ানো শুরু করছি। তো খাওয়ানোর পরে 4-5 দিন খাওয়ানোর পরে মানে মারাত্মক ধরনের পাতলা পায়খানা শুরু হয়েছে। তো আমার মাই কইলো যে দেখ এইটারে পাতলা করে খাওয়া, ঠিক আছে। তো এরপর আমি করলাম কি, এই যে 1 ফিডার দুধ, এই লাগে 1 ফিডার পানি দিলাম। তার মানে আমি যে 2 ফিডার দুধ দিলাম, তো 2 ফিডার পানি লইয়া এটা পাতলা করে ফেলাইবেন। তাইলে আপনার অগো হজম করতে জিনিসটা সহজ হবে। দুধটা আসলে তো অনেক ফ্যাট, যার কারণে হজমে অগো প্রবলেম থাকতেই পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটা জিনিস লক্ষ্য করছি যে আমার এই 22 দিনে আহ, যথেষ্ট পরিমাণ ওজন অগো ডেভেলপ করছে। ঠিক আছে, এখন মেইন ব্যাপার হচ্ছে যারা ছাদে ছাগল পালি, আহ, এদের জন্য এটা আসলে একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ এই কারণে যে যেহেতু ছাগলের বাচ্চা জন্মানোর আগেই আমার প্রিপারেশনটা ভালো হয়নি। আমার কিন্তু অন্য অন্য ছাগলের বাচ্চাও কিন্তু বেশ মাসাল্লাহ দুধ পাইছে, তারপরে আপনার বেশ ওজন হয়েছে। এর আগে দেখছেন আপনারা 2 কেজি 2.5 কেজি পর্যন্ত আমার ওজন ছাগলের বাচ্চার হয়েছে। কিন্তু এবার আসলে আমি ওইরকম করিয়া ছাগলের কেয়ার নিতে পারি নাই, বিশেষ করে এই গর্ভবতী ছাগলটার। পরে যে সময় আমি এই ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম খাওয়ানো শুরু করছি, এটা আসলে অনেক শেষের সময়, হ্যাঁ, 1 মাস থাকতে খাওয়ানো শুরু করছি, যার কারণে এই ইম্প্যাক্টটা পুরোপুরি বাচ্চা উপরে পড়ছে। তো দর্শক, অবশ্যই ছাগল গর্ভবতী হওয়ার শেষের 2 মাস, শেষের 2 মাস খুবই কেয়ার নিতে হইবে। যারা সাদে ছাগল পালি বা বাইন্দে ছাগল পালি, এরা সমস্ত প্রকার ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম, আয়রন এগুলা পুরো ডোজ এদের খাওয়াইতে, মানে খাওয়ানোর উপরে থাকতে হইবে। তাইলে অবশ্যই আপনার ছাগলের বাচ্চার পুষ্টি পাইবে, ভালো বাচ্চা হইবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।